ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। সুপ্রিম কোর্টের একটি নির্দেশ সারা ভারতবর্ষের ইন সার্ভিস শিক্ষকদের কিন্তু ঘুম কেড়ে নিয়েছে এবং নানা মহলে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে। তার সঙ্গে আবার যারা ফ্রেশার তাদের মনে একটা আশার আলো দেখা যাচ্ছে। বিশেষ করে ইন সার্ভিস শিক্ষকদের মনে যে কয়টা প্রশ্ন জেগেছে বা বিতর্কের ঝড় উঠছে যে কটা প্রশ্ন নিয়ে, এই টেট পরীক্ষাটা কাদের দিতে হবে, শুধুমাত্র প্রাইমারি সেকশানে না আপার প্রাইমারি সেকশানে, এই দুটোতে? যারা নর্মাল সেকশানে এতদিন ধরে কাজ করছেন 9-10-এর ক্ষেত্রে বা যারা এইচএস সেকশানের জন্য রিক্রুটমেন্ট হয়েছেন বা পড়াচ্ছেন তাদেরও দিতে হবে বা সবাইকে দিতে হবে। এই নিয়ে 2011 সালে ওয়েস্ট বেঙ্গল যে টেট পরীক্ষা নিয়েছিল, খুব সম্ভবত 12 বা 11th RLST, যেটা হচ্ছে 2010 সালে যার নোটিফিকেশান হয়েছিল, তার একটা টেট সার্টিফিকেট আমার কাছে আছে এবং সেই টেট পরীক্ষা কাদেরকে দিতে হয়েছিল, যেখানে আমরা বুঝতে পারবো এবারেও কাদের ক্ষেত্রে হবে। এবং আরেকটি প্রশ্ন কিছু ইন সার্ভিস শিক্ষকদের এবং কিছু ফ্রেশারদের মনে, যে সিটেট যারা পাশ করে রয়েছে, লাইফ টাইম সার্টিফিকেট পেয়েছে, তাদের কি এই ওয়েস্ট বেঙ্গল টেটের যে যে নোটিফিকেশান হবে সেই পরীক্ষা দিতে হবে, আবার যোগ্যতা মান প্রমাণ করতে হবে? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তার মান্যতা পায় কিনা? এবং আরেকটি রয়েছে ইনফরমেশান বুলেটিন সিটেট সেপ্টেম্বর 2026, যেটা সিটেটের জন্য ইনফরমেশান বুলেটিন বেরিয়েছে এইবারে, তার অ্যাপ্লিকেশান চলছে। সেখানে একটি কিন্তু তথ্য দেওয়া আছে এই নোটিফিকেশান গেজেটের মধ্যে। সেখানে ক্লিয়ারলি বলা আছে যারা সিটেট পাস করেছে তারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল টেট বা রাজ্যের টেট দিতে হবে কি না সেটা কিন্তু ক্লিয়ার বলা আছে। সেই নোটিফিকেশানটাও দেখব। তার সঙ্গে নতুনরাও কি ইন সার্ভিসদের সঙ্গে টেট দিতে পারবে কি না, যেটার নিয়ে বলছিলাম, এটা কিন্তু একটা আশার আলো জেগে উঠেছে নতুনদের মধ্যে। এবং পেপার 1 পেপার 2 যে স্টেট পরীক্ষা হয়, তারা কারা পেপার 1 দেবে, কারা পেপার 2 দেবে, সিলেবাস কী রয়েছে পেপার 1 এবং পেপার 2তে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আসি, এই টেট পরীক্ষাটা কাদের দিতে হবে। 2011 সালে যে টেট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেই টেট কিন্তু আমরা দেখেছিলাম 2010 সালে খুব সম্ভবত এটা হয়েছিল, ফর্ম ফিল আপটা হয়েছিল। সেটাতে কিন্তু সবাইকেই দিতে হয়েছিল, যারা ক্লাস 5 to 8 এবং 9, 10, 11, 12 পড়ায় সবাইকে কিন্তু 90 মার্কের টেট দিতে হয়েছিল। সেখানে 90 মার্ক কেন না, এনসিটি রুল অনুযায়ী তখন 90 মার্ক ছিল, পরে এনসিটি রুল সেটা চেঞ্জ করে 150 মার্কের করে দেয়। তো এখন কিন্তু সেটা 150 মার্কের রয়েছে এবং এটা কিন্তু একটা লাইফ টাইম টেট সার্টিফিকেট। তাহলে কিন্তু যারা 90 মার্কের পেয়েছিল টেট সার্টিফিকেট, তাদের কি আর পরীক্ষা দিতে হবে না? হয়তো নাও হতে পারে, কিন্তু এবারে যে এনসিটি রুল বা ওয়েস্ট বেঙ্গল যে নোটিফিকেশান করবে সেটাতে বোঝা যাবে কি ব্যাপারটা। এই ব্যাপারটা কিন্তু এখনও ধোঁয়াশা থেকে গেছে, যে 90 মার্কের টেট সেটা তো এনসিটি রুল মেনে হয়েছিল, সেটা খুব সম্ভবত ভ্যালিড হবে। যারা 2011 বা 12 পাস করেছিল তাদের ক্ষেত্রে খুব সম্ভবত এটা ভ্যালিড হয়ে যাবে, তাদের হাত হয়তো টেট দিতে হবে না, কারণ তারা লাইফ টাইম সার্টিফিকেট কয়েকদিন আগেই জোগাড় করে নিয়েছে এসএসসি অফিস থেকে। কিন্তু যাদের ক্ষেত্রে টেট দেওয়া নেই তাদের ক্ষেত্রে টেট দিতে হবে, যতই বিতর্কের ঝড় উঠুক না কেন। সুপ্রিম নির্দেশ রয়েছে এবং সমস্ত রাজ্যকে এ নিয়ে স্টেপ নিতে হবে, বছরে 2 বার, এবং টাইম বেঁধে দিয়েছে। আমাদের হাতে কিন্তু আর 2 বছর সময় রয়েছে, 3 বছর নয়। যতই মিডিয়াতে বলা হোক 3 বছর, আসলে আমাদের হাতে 2 বছর রয়েছে এবং 2 বছরে 4 বার টেট হওয়ার কথা, 2 বছরে 2 বার টেটের কথা সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে। কিন্তু সেই 4 বারও আমরা দিতে পারবো না, কারণ এবছর তো অর্ধেক পেরিয়ে গেল, 31 আগস্ট পর্যন্ত রয়েছে। তার মানে 28এও কিন্তু একটা টেট সুযোগ পাবো, মেরে কেটে 3টা টেটের মধ্যে আমাদের পাস করতে হবে। এবং আশা করছি একটু সিলেবাসটা দেখে, যদি একটু পড়াশোনা আজ থেকে একটু চোখ বুলাতে থাকে, তাহলে আরামসে আমরা সবাই পাস করে যাব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আরেকটি প্রশ্ন, তাহলে আমাদের এটা ক্লিয়ার হইল সবাইকে কিন্তু টেটটা দিতে হবে, হ্যাঁ? কারণ আপার প্রাইমারি বা প্রাইমারি ক্ষেত্রে থাকলেও আমাদের কিন্তু 5, 6, 7, 8 এগুলো ক্লাস নিতে হয়, তাই কিন্তু সবাইকে দিতে হবে, যেটা 2011 সালে হয়েছিল বললাম। এবার যে প্রশ্নটা, যে সকল ইন সার্ভিস শিক্ষকরা টেট পাস করেছেন বা যারা ফ্রেশাররা টেট পাস করে লাইফ টাইম সার্টিফিকেট পেয়েছেন, তাদের কি আবার টেট দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে? এইখানে ইনফরমেশান বুলেটিন দেখুন, টেট সেপ্টেম্বর 2026, সেখানে চলে আসুন আপনি 10 নাম্বার পয়েন্টে চলে আসুন। সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে আপনাকে কি করতে হবে। দেখুন এখানে অ্যাপ্লিকেবিলিটি যেটা লেখা আছে, প্রথম পয়েন্ট, দ্য সিটেট শ্যাল
অ্যাপ্লাই টু দ্য স্কুল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেভিএস এনভিএস সেন্ট্রাল তিব্বতিয়ান, অর্থাৎ সিটের যে পরীক্ষাটা হয় সেটা কেভিএসের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় আর সেন্ট্রাল তিব্বতীয় বিদ্যালয় আর কিছু আন্দামান নিকোবর এমন কিছু ন্যাশনাল টেরিটরি রয়েছে সেগুলো জন্য লাক্ষাদ্বীপ ইত্যাদিতে জন্য হয়। 2 নম্বর পয়েন্ট দেখুন, সিটেড মে অলসো অ্যাপ্লাই টু দ্য আনএডেড প্রাইভেট স্কুল, অর্থাৎ সিটেডটা আনএডেড প্রাইভেট স্কুলরা যদি ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। 3 নম্বর পয়েন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, school owned and managed by the state government or local bodies and aided school shall consider the TET conducted by the state government, অর্থাৎ যে সকল স্কুলরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, স্টেট গভর্নমেন্টের সেলফ স্পন্সরশিপে বা এডেটে রয়েছে বা স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট স্কুল যেগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু নিজেদের টেট অ্যারেঞ্জ কন্ডাক্ট করতে পারে, লেখা আছে। অবলিক দিয়ে দেখো লেখা আছে, হাউএভার a state government can also consider the CTET if it decided not to conduct the state TET, অর্থাৎ কোনো স্টেট গভর্নমেন্ট যদি স্টেট লেভেলে টেট নিতে না চায় সেক্ষেত্রে সে সিটেটকে মান্যতা দিতে পারে। এক্ষেত্রে 2011 সালে যে আমাদের বিগত সরকার তারা কিন্তু সিটেটকে মান্যতা দেয়নি, তারা নিজেদের মধ্যে টেট নিয়েছিল, তার একটা প্রুফ রয়েছে। এবং তার এর পরের বারেও হয়তো হয়েছিল 12 বা 11 তো এটা দেখালাম, 12 খুব সম্ভবত হয়েছিল, অর্থাৎ সেই সময় একটা হাইকোর্টেও কেস হয়েছিল, তাতে কিন্তু রাজ্য সরকার জানায় যে আমরা টেট পরীক্ষা নেব এবং রাজ্য স্তরে নেব, এবং প্রতিটা রাজ্যই কিন্তু সেই টেট পরীক্ষা নিচ্ছে রাজ্য স্তরে, যার ফলে আর কিন্তু এই সিটেটের সার্টিফিকেট আমাদের রাজ্য স্তরে লাগু হবে না। কিন্তু এই বর্তমান যে রাজ্য সরকার এসছে এরা তো কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলো বা সমস্ত কিছু কেন্দ্রকে ধরেই এগোচ্ছে যাতে কোনো দু জায়গায় মধ্যে কোনো ক্লাস না হয়, বিতর্ক না হয়, যার ফলে এরা কি করে সেটা ভেবে দেখার হচ্ছে। কিন্তু এখন পরিবর্তন করতে হলে আবার বিধানসভায় রুল পরিবর্তন করতে হবে, নতুন অ্যামেন্ডমেন্ট আনতে হবে, তবেই গিয়ে সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতির দিকে যাবে এই রাজ্য সরকার, না পুরনো সেই রুলস ধরে ওয়েস্ট বেঙ্গলের জন্য টেট আলাদা পরীক্ষা হবে সেটা দেখার ব্যাপার রয়েছে। খুব সম্ভবত বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের টেট হবে এবং সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের যারা টেট পাস করেনি তাদের দিতে হবে, এবং যারা নতুন ফ্রেশার রয়েছে তারাও হয়তো এই সুযোগটা পাবে, এই সুযোগে তারা বছরে 2 বার করে টেট দিতে পারবে, এটা একটা তাদের মনে আশার আলো। তো এই হচ্ছে মুদ্রা ব্যাপারটা, ইন সার্ভিসদের সাথে নতুনরাও টেট দিতে পারবে, যেরকম সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে হয়েছিল, সবাই দিতে পেরেছিল। তার সাথে এবার যে পয়েন্টটা রয়েছে, তাহলে পরীক্ষা যদি আমাদের দিতে হয় আমরা কে কোনটা দেবো, পেপার 1 কারা দেবো, পেপার 2 কারা দেবো, এই নিয়ে একটি নোটিফিকেশানে যেটা রয়েছে সিটেটের নোটিফিকেশান, সেখানে কিন্তু বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে টেট পরীক্ষা হয়েছিল তার কিন্তু যে নোটিফিকেশান ছিল সেটা কিন্তু পেপার 1 ছিল প্রাইমারি সেকশনদের জন্য, পেপার 2 ছিল কিন্তু আপার প্রাইমারি সেকশন বা হাই স্কুলের টিচারদের জন্য। এখানে পেপার 1 হচ্ছে প্রাইমারি শিক্ষকদের জন্য, সেটা হচ্ছে ক্লাস 1 to 5, পেপার 2 হচ্ছে ক্লাস 6 to 8 পর্যন্ত শিক্ষকদের জন্য, অর্থাৎ এখানে 6 to 8 মানে সমস্ত শিক্ষককেই কিন্তু হাই স্কুলের শিক্ষক, সেই মানে গ্র্যাজুয়েট টিচার হোক, পাস গ্র্যাজুয়েট, আপার প্রাইমারি বা নর্মাল সেকশন হোক বা এইচএস সেকশানে সবাইকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে, যেটা হচ্ছে পেপার 2। তাহলে সিলেবাস কী রয়েছে, পেপার 1-এর সিলেবাস রয়েছে শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান ক্ষেত্রে, অর্থাৎ যাকে সিডিপি বলা হয়, 30টা প্রশ্ন থাকবে, 30টা এমসিকিউ থাকবে 30 মার্কের। তারপরে রয়েছে প্রথম ভাষা যেটা বাংলা বেশিরভাগ ক্ষেত্রে, তাতে 30টা প্রশ্ন থাকবে 30 মার্কের, দ্বিতীয় ভাষাতে সেই 30 মার্কের প্রশ্ন, গণিতে থাকবে 30 মার্কের প্রশ্ন, পরিবেশবিদ্যা বা ইভিএসে থাকবে 30 মার্ক, অর্থাৎ 150টা প্রশ্ন থাকবে 150 মার্কের এমসিকিউ লেভেলের প্রশ্ন, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবার হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে পেপার 2 যেটা দিতে হবে বা হাই স্কুলের ক্ষেত্রে পেপার 2 দিতে হবে, সেখানে সিডিপি জন্য রয়েছে 30 মার্ক, অর্থাৎ 30টা এমসিকিউ থাকবে, এবং প্রথম ভাষা সেই বাংলা বেশিরভাগ ক্ষেত্রে সেটা 30 মার্ক, দ্বিতীয় ভাষা ইংরেজি সেটা 30 মার্ক, যার যে ক্ষেত্রে যে ভাষাটা রয়েছে। এখানে কিন্তু সাবজেক্টটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা সায়েন্স একটা আর্টস। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স এবং ম্যাথ নিয়ে থাকবে 60টা এমসিকিউ 60 মার্কের, আর্টসের ক্ষেত্রে এসএসটি যেটাকে বলা হচ্ছে বা সোশ্যাল সায়েন্স যেটাকে বলা হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই 3টে সাবজেক্ট নিয়ে 60টা প্রশ্ন থাকবে, সেখানে টোটাল হচ্ছে 150 মার্কের এমসিকিউ, কোনো নেগেটিভ মার্কিং কোথাও নেই। তো এই সিলেবাস ধরে আমরা যদি এখন থেকে একটু উঠে পড়ে লাগি হয়তো আমরা পাস করে যাব, কিন্তু আমাদের ইন সার্ভিস শিক্ষকদের মনে কিন্তু বিতর্ক ঝড় থাকবে, নানা প্রশ্ন জাগবে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমাদের টেটটা পাস করতে হবে। তাই সময় নষ্ট না করে আন্দোলন রাস্তা করবো, সেটা ঠিক আছে, রাস্তার আন্দোলনের সাথে সাথে আমাদের কিন্তু এই বইগুলো একটু উলট পালট করতে হবে যদি আমরা খুব দ্রুত পাস করতে চাই। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং।